এখানে বলা হচ্ছে 3টি মুদ্রা একসাথে নিক্ষেপের সম্ভাবনা ও নমুনা ক্ষেত্র, আবার 3টি হেড বা টেল আসার সম্ভাবনা, বা একটি হেড 2টি টেল, এরকম আমরা খুব সহজেই সমাধান করব। তো আমাদের যেহেতু 3টি মুদ্রার কথা বলছে, আগে আমরা মুদ্রা নিক্ষেপ করব, আর প্রতিবারই 3টি করে মুদ্রা আসবে। তো এখানে লিখব আমরা মুদ্রা, তারপর আমরা যেহেতু 3টি মুদ্রা নিক্ষেপ করতে বলছে, আগে আমরা কি করব, মুদ্রা নিক্ষেপ করব। এভাবে আমরা মুদ্রা নিক্ষেপ করব। একদিকে আমরা টি দিব, একদিকে এইচ দিব, একদিকে দিলেই হয়। এখন যেহেতু বলছে 3টি মুদ্রা, মানে 3টি হেড বা 3টি মুদ্রা, আগে আমরা প্রতিবারেই 3টি করে মুদ্রা নিক্ষেপ করতে হবে, 3টি করে ফলাফল আসবে নমুনা বিন্দু সময়। এখন এই যে এই এইচ থেকে আমরা কী দেব, টি, আর 3টি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে 8টি। এদিকে টি থেকে দিলাম এইচ। আচ্ছা, এখন এই এইচ থেকে দিব আমরা কি, টি, আবার এই টি থেকে কি দেব, এইচ। এখানে যেহেতু মুদ্রা নিক্ষেপ 3টির কথা বলছে, তাহলে এখানে এইচ এইচ এইচ, এইচ এইচ টি হচ্ছে, আর এখানে হচ্ছে এইচ টি 2টা, তো আমাদের হবে 3টা। তখন এই টি থেকে আমরা এই যে আর 2টি ঘর বাড়িয়ে দেব। তো এই যে এইচ টি, এখানে টি বা এস একটা লিখলেই হয়, আর এখানে যেহেতু এস লিখছি, এখানে কি দেব, টি। একই প্রক্রিয়ায় আমরা এখানে আবার যে 3টি মুদ্রা নিক্ষেপ, প্রতিবার নমুনা বিন্দু সময় 3টা হবে, এখানে লিখবো আমরা, যেহেতু এই 2টা ঘর লিখে ফেলি আমরা, এখান থেকে টি দেব, আর এখানে এস দেব, কিংবা এখানে এস এখানে টি, এভাবে আমরা প্রবাবিলিটা আগে আঁকবো। তারপর নমুনা বিন্দু সময়, নমুনা বিন্দু সমূহ লিখব। তো নমুনা বিন্দু সমূহ হবে 8টি, লিখব এইচ এইচ এইচ, টি টি টি, টি টি এইচ, এভাবে লিখব টি এইচ এইচ, টি এইচ টি, এভাবে লিখব টি টি টি, কমা টি টি এইচ, কমা টি এইচ এইচ, কমা টি এইচ টি। তারপর আমরা লিখি এই দিক দিয়ে এইচ দিয়ে, আগে আমরা এই দিকেও লিখতে পারবো, ওই দিকেও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এইচ এইচ এইচ, তারপর এইচ এইচ টি, তারপর এইচ টি এইচ, এইচ টি এইচ, আবার লিখবো এইচ টি টি, এইচ টি টি। এভাবে নমুনা বিন্দু সমূহগুলো আমরা লিখব। তারপর নমুনা ক্ষেত্র লিখব। নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দুরে আমরা নমুনা ক্ষেত্রের এস দ্বারা প্রকাশ করে নমুনা বিন্দুগুলা আমরা এস দ্বারা প্রকাশ করে এই নমুনা বিন্দুগুলা সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে দেব, টি টি টি, তারপরে টি টি এইচ, টি টি এইচ, টি টি টি, টি টি এইচ, টি, এভাবে আমরা লিখব। টি এইচ এইচ, টি এইচ এইচ, তারপর এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ এইচ এইচ, এইচ এইচ টি, তারপর এইচ
টি এস এস টি এস, আবার এস টি টি এভাবে লিখব, এস টি টি এভাবে আমরা নমুনা ক্ষেত্রগুলো লিখব। তারপর কি বলছে, 3টি হেড, লিখি পি অফ 3টি হেড পাওয়ার সম্ভাবনা, পি অফ 3টি হেড 3s বা 3টি হেড লিখলাম। তো এখানে লিখব আমরা সমগ্র ফলাফল, 3টি মুদ্রা নিক্ষেপ করলে সমগ্র ফলাফল হয় 8, 1 2 3 4 5 6 7 8 মানে 8। আর 3টি হেড পাওয়ার ঘটনা, 3টা এস একবারই আছে, দেখো এখানে এই যে একবারই, এই জন্য আমরা 1 লিখব অ্যান্সার। তারপরে আবার বলছে, মানে এটা সম্ভাবনার সূত্র, সমগ্র ফলাফল নিচে আর অনুকূল ফলাফল, যদি 3টি অনুকূল বলতে তোমার যেটা বলছে আর কি, আর 3টি টি, এই 3টি টি পাওয়ার সম্ভাবনা নিচে 8, আর 3টি টি একবার আছে, এই জন্য আমরা একবার লিখলাম, এটাই অ্যান্সার। এভাবে আমরা খুব সহজেই 3টি মুদ্রা নিক্ষেপে সম্ভাবনা এবং নমুনা ক্ষেত্র, 3টি হেড বা 3টি টেল বা 1টি টেল 2টি টেল আমরা নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।